কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। না নতুন আসছে কেন? তুমি রানা আছো না? আগে প্রোগ্রাম করছো কোথায়? রাজীব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সেদিনকা একটা ক্লাস নিয়ে আলোচনা করছিলাম। ক্লাসটার নাম ছিল কি? সুপার লিভিং বা স্টিল সুপার। সুপার লিভিং বা স্টিল সুপার। তা আমাদের আগে জানতে হবে কি যে স্টিল সুপার বা সুপার লিভিং অর্থটা কি। এই ক্লাসটা আলোচনা করছিলাম আমি। তো যারা নতুন আছো তারা তো জানো না যে স্টিল সুপার বা সুপার লিভিং অর্থটা কি। তাহলে এটার সম্বন্ধে আমাদের জানতে হবে যে স্টিল সুপার বা সুপার লিভিং অর্থটা কি। স্টিল সুপার বা সুপার লিভিং অর্থটা হলো নম্রভদ্র জীবনযাপন করা। কি নম্রভদ্র? সবাই আমার সাথে পানি শুরু করো, তাহলে কি আমার বস্তু সুবিধা হইব। তোমাদের কাছ থেকে শিখার আমার অনেক কিছু আছে। শুধু যে আমি সবকিছু জানি আমার এটা কিন্তু না, ভুল কথা। তোমরা কিন্তু অনেক কিছু জানো, তোমরা আমার থেকে খুব বেটার, ভালো কিছু জানো। তাহলে স্টিল সুপার বা সুপার লিভিং অর্থ হলো কি? নম্রভদ্র জীবনযাপন করা। এখন এই নম্রভদ্র জীবনযাপন, এই স্টিল সুপারটা কাকে বলে, এর সংজ্ঞাটা কি? আমি যদি একটা রুটি বানাই, একটা রুটি বানাতে কি কি লাগে? আটা, ময়দা, পানি, এগুলো লাগে, লবণ লাগে না? তারপরে সেটা খামি করে তারপর রুটি বানায়, তারপর রুটি বানায়, তারপর সেটা সেকে, তারপর সেটা খাওয়ার উপযোগী হয় নাকি? ব্যাপারটা তো এরকমই। এখন আমি স্টিল সুপার জানলাম কিংবা সুপার লিভিং, তার শর্টকাট হলো সুপার লিভিং। এটা অর্থ হলো নম্রভদ্র জীবনযাপন করা। তার নম্রভদ্র জীবনযাপন করার সংজ্ঞাটা হলো যে আমাদের জীবনে যে গুণ ও মান আছে তার উন্নয়ন সাধন করে পুরাতন লাইফস্টাইলকে পরিবর্তন করাকেই সুপার লিভিং বলে। এখন আমাদের জীবনে যে গুণ ও মান কি ছিল, গুণটা কি ছিল? যে আমরা অনেক, এখানে যা আছে সবার ভিতরে কিন্তু গুণ আছে। কি গুণ ছিল? কেউ গান পারত, কেউ ভালো ড্রাইভিং পারত, কেউ কবিতা লিখতে পারতো। তাহলে তার একটা গুণ না? এই গুণটা একটা সময় কি মান হয়ে যায়, মানে সম্মান বাইরে জায়গা। কি সম্মান বাড়ায়? যে অমুক, যেমন আসিফের গান, মাকসুদের গান কিংবা হৃদয়ের গান আছে না, আমরা কিন্তু এখন পুরো দেশব্যাপী আমরা জানতে পারি, শুনতে পারি যে অমুক শিল্পীর গান ভালো, অমুক কবিতার ভালো, অমুক লেখক ভালো। ডক্টর ইউনূসের কি গুণ আছে না? সে অনেক কিছু করছে, সে এখন বিশ্বের কাছে কিন্তু পরিচিতি, তার মান সম্মান অনেক কিছু আছে। তাহলে আমাদের প্রতিটা মানুষের ভিতরে গুণ ও মান আছে। আমার কথাটা কি বোঝা যায়? না বুঝলে একবার দরবার জিজ্ঞেস করবো যে ভাই একটু বলেন, জানার ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আমি শুধু বলেই গেলাম আর তোমরা শুনলাম। অনেক সময় আছে যে তোমরা আমার সাথে কিন্তু একটা আই কন্টাক্ট করতেছো যে হ্যাঁ ভাই বুঝছি, কিন্তু গেছো কাকু জানো সাবার, কেউ গেছে তার প্রেমিকার কাছে, কেউ গেছে তার আরেক জায়গায়, এরকম হয় না ভাই? মানে অনেক সময় মানুষের মাইন্ড সুইং করে যে আমার সাথে কথা বলতে, আমরা ছোটবেলায় করতাম জি স্যার, কিন্তু যেতাম না প্রেমিকার কাছে, যেতাম না আরেক জায়গায়, মানে তখন মনটা আরেক দিকে চলে যেত। আরেক জায়গায় দিকে না যাই। তাহলে কি বলছে? সংজ্ঞাটা হলো যে আমাদের জীবনে যে গুণ ও মান আছে তার উন্নয়ন সাধন করতে হইব। উন্নয়ন সাধনটা কি? এবং পুরাতন লাইফস্টাইল পরিবর্তন করাকেই সুপার লিভিং বলে। এখন আমরা আসি, আমাদের সবার বাবা মা মনে হয় আছে না? তা আমাদের সবার বাবা মা আমাদের জন্য কি কষ্ট করছে না? অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। কোথার থেকে কষ্ট করছে জানো? যখন আমরা 9 মাস মানে 8 মাস আমাদের মার গর্ভে আমরা ছিলাম অন্ধকার জগতে, তখন থেকে কিন্তু আমার মা বাবা আমাদের জন্য কষ্ট করছে। যখন প্রসব হয়, মানে বাচ্চা যখন ডেলিভারি হয়, তখন যে তার ব্যথা, যে তীব্র যন্ত্রণা, এরকম তোমরা বুঝবা না। কে বুঝবো? মাই বুঝবো। তাহলে জন্মদাতা মাই বুঝবো তার কষ্টটা কি। আচ্ছা যাক, তাহলে তুমি কি করলা? কষ্ট দিয়া দুনিয়াতে আসলা। এই পেয়ারের ভিতরে থাকলে লাত্তি দো, বোতা দো মারে, মা খাইতে পারে না, শুতে পারে না, বইতে পারে না। হ্যাঁ, তার যে কষ্টটা, প্রসবকালে আরো যন্ত্রণা, প্রসবের কষ্ট হয়, এটা একমাত্র মাই বুঝে। আচ্ছা যাক, যখন তুমি ভূমিষ্ঠ হইলা, মানে বাচ্চা যখন তুমি ডেলিভারি হইলা, দুনিয়াতে আসলা, তখন মার আরো জ্বালা কষ্ট বেড়ে গেল।
এই তোমার দুধ খাওয়াইতে হয়, তুমি এই মার চাদরে পোশাক করে দিতেছো, পায়খানা করে দিতেছো, এগুলো ধোয়া লোয়া কত কষ্ট। এই আস্তে আস্তে তুমি কি করলা, বড় হইতে থাকলা। আর মা বাবার কষ্টগুলো কিন্তু মানে সবসময় তার কষ্ট করে করে দিতেছে, কষ্ট করতেছে না মা বাবা। তুমি বড় পর্যন্ত যখন তুমি খাইতে শিখলা, চলাফেরা শিখলা, তখন মা বাবা তোমাদেরকে ভর্তি করা দিল একটা স্কুলে কিংবা যেখানে একটা ভর্তি করা দিল। এই যে মা বাবা যে কন্টিনিউ তোমার করতে করতে আজকে এত বড় করছে না, ভেবে এখন তোমার বয়স সবাই কিন্তু বুঝো। তো তোমার মা বাবার জন্য তুমি কি করছো কম? আমরা মা বাবার জন্য কিছুই করতে পারি না, তার একটা সুতারও কিছু করতে পারি নাই। এক মিনিট, এই মা বাবা জন্য আমরা কিছুই করতে পারি নাই গা, বললে কিন্তু আরো অনেক কিছু বলা যাইব। আর তোমরা এত কিছু তুমি মাথা নিতে পারবা না। খালি একটু চিন্তা করো যে আমরা মা বাবারে কি দিলাম। দেখো কষ্ট ছাড়া কিছুই দিতে পারি নাই গা। আজকে মা বাবাই কষ্ট করে তোমাদের এখানে ভর্তি করাইছে, এখানে কি তোমার মান্য রাখবো বলো? 3 বেলা খাওয়া লওয়া শোয়া, এই যে কারেন্ট বিল, গ্যাস বিল, এই যে বিদ্যুৎ বিল, এগুলোকে দিতে হইতেছে না? তা মা বাবা কিন্তু অবশ্যই তোমাদের জন্য এখনো কষ্ট করতেছে, এখনো এই মুহূর্তে কষ্ট করতেছে। কেন কষ্ট করতেছে জানো? যখন দুপুরে খায়, মা খাইতে নেয়, তখন কিন্তু তার ছেলে সন্তানের কথা মনে পড়ে যে আল্লাহ আমার পোলাটা কি খাইতেছে, ঘুমটা খারাই গেছে। আমার মা বাবা চিন্তা করে যে আমার ছেলে সন্তান কেমন আছে, কই দিয়ে এলাম আমার ছেলে সন্তান, তারা কি ভালো আছে? তারা কখনো ভালো নাই, তারা অনেক কষ্টে আছে, কিন্তু তোমাদের দিয়েও কষ্ট আছে। তুমি ছোটবেলা থেকে জানাইলা, এখনো জানাইতেছ। কি দিলাম মা বাবার লেগে? লেখাপড়া ঠিকভাবে করলা না, এই রাইতে বেলা যাও কোন দিক থেকে তোমাকে ভালো থাকলে কি তোমাকে এখানে দিত?